সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন সবজি বাড়ির দিকে এগিয়ে চলেছি। সবজি বাড়ির দিকে এগিয়ে যেতে যেতে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে প্রতিটি জায়গাতেই বা চারপাশেই এরকমভাবে নেট দিয়ে বেড়া দেওয়া আছে, যাতে অন্য কেউ বা যে কোনো জীব যাতে না বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে, সেই কারণে এই বেড়াটা দেওয়া হয়েছে। আর আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি মিষ্টি কুমড়ো চাষ করেছি। তো এই মিষ্টি কুমড়ো গাছগুলিতে নতুন ফল জালি এসেছে, আপনাদেরকে সেটা দেখাবো একটু পরে। এই যে জালি একটা দুটো করে এসছে। তো এই মিষ্টি কুমড়োর নাম আমরা বলে থাকি বৈদ্যবাটি। এটা অনেকেই আলু বিলের মাঝখানে একটা দুটো করে বীজ পুঁতে দেয়। তো আমি বেগুন বাড়িতে করেছি, আপনাদেরকে সেই ভিডিওটাই দেখাচ্ছি যে কতটা জায়গার মধ্যে আছে। 2 বিঘা জায়গার মধ্যে এই ঘেরাটা দেয়া আছে নেট দিয়ে। এই নেটটা দিয়ে ঘেরা থাকলে সবজি চাষে একটু এনার্জিটা খুব ভালো থাকে, কারণ যে কেউ বাড়িতে ঢুকতে পারে না। এরপরে এগিয়ে চলেছি, যেটা দিয়ে আমি প্রতিদিন সবজি জমি বা সবজি বাগানের মধ্যে ঢুকি। এই পাইপটা দেখছেন, এটা পাইপটা হচ্ছে জল দেওয়ার যে পাইপ, সেই পাইপটা। আর এই সাইডটাতে দেওয়া আছে লম্বা লাউ। এই লম্বা লাউগুলি গ্রীষ্মকালে চাষ করলে খুব ভালো হয়, কারণ এই গাছগুলি রোদের যে তাপ সেটা সহ্য করতে পারে আর কি, রোদের তাপটি। গাছগুলো দেখুন, এখন বিকেলবেলা হয়েছে, গাছগুলো খুব সতেজ আছে। এই লাউ গাছগুলিকে মাচাতে তুলে দেওয়া হবে, আপনাদেরকে পরের ভিডিওতে আমি দেখাবো। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবজি সাথী সবজি চাষ চ্যানেল সকলকে স্বাগত জানাই। এখানে ভিডিওটি শেষ করছি। নমস্কার।